আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্য নানা মহলে প্রশংসিত হলেও নির্বাচনের রূপরেখা না থাকায় হতাশ বিএনপি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই নির্বাচনের রূপরেখা দিতে চাপ দিয়ে আসছে বিএনপি। যদিও সরকার নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি 10টি সংস্কার কমিটি করে, যে কমিটি ডিসেম্বর শেষে সংস্কারের সুপারিশ তুলে ধরবে। এরপর শুরু হবে বাস্তবায়নের পালা। ইলেকশনের দিকে মনোযোগী হতে হবে। বিএনপি নেতাদের আশঙ্কা, এই সংস্কার বাস্তবায়নের নামে ভোটের জন্য সময় ক্ষেপণের চেষ্টা চলছে। তো রিফর্ম করতে হলেও তো পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টের বিকল্প নাই। সুতরাং ইলেকশনের দিকে মনোযোগী হতে হবে। ইলেকশন যত তাড়াতাড়ি দেওয়া হবে তত জন্য জাতির জন্য মঙ্গল হবে। এখন যত কমিটি হয়েছে, যত সংস্কার হয়েছে, এটা তো 10 বছর লাগতে পারে। তো 10 বছর থাকবে না। সরকারকে মনে রাখতে হবে যেন মানুষ ধৈর্যচ্যুত না হয়। আগে তো 3 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার সবকিছু অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পেরেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার করতে চায় এর ম্যান্ডেট তো তাদের নাই, তাদেরকে জরুরি দায়িত্ব দেয় নেই, এটা করার যোগ্যতাও তাদের নাই। এনজিও চালানো আর রাষ্ট্র চালানো তো এক কথা নয়। এছাড়া 4 বছর বা তার কম সময় হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। বিদেশি একটি গণমাধ্যমকে দেয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়েও উদ্বিগ্ন বিএনপি। এ নিয়ে দলের কর্মকৌশল ঠিক করতে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি বিএনপি নেতারা। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, তারা